হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি একটা ফার্মে। এই ফার্মের নাম হলো নারিতা ইউমে বোকোচো বা নারিতা ড্রিম ফার্ম। টোকিও থেকে 1.5 ঘন্টা লাগে এই নারিতা ফার্ম যেতে, তাই আজকে সকাল সকালই বেরিয়ে গেছি। ফার্মটাও এত বড় যে ঘুরতেও বেশ অনেকটাই সময় লেগে যাবে। কাছাকাছি চলে এসেছি, এবার নামি চলুন। আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর হালকা হাওয়াও দিচ্ছে। তবে ওয়েদার রিপোর্টে আজকে আর বৃষ্টি দেখাচ্ছে না, সারাটা দিন আজ মেঘলাই দেখাচ্ছে। একদিকে ভালোই হয়েছে, খুব বেশি রোদ থাকলে আবার এত বড় পার্কে হেঁটে হেঁটে ঘোরাও একটু মুশকিল হয়ে যায়। এবার চলে এসেছি নারিতা ড্রিম ফার্মে। টিকিটও কাটা হয়ে গেছে, এবার ভেতরে যাই চলুন। এটা যেহেতু একটা কাউ ফার্ম, তাই চারিদিকে দেখতে পারবেন একটা করে গরুর স্ট্যাচু করা আছে। আর এই সব স্ট্যাচুর সামনে দাঁড়িয়েই সবাই এখানে ফটো তোলে। এমনকি এখানে যে দোকানপাটগুলোও আছে সেখানেও দেখতে পাবেন ছোট ছোট গরুর সফট টয়েস বা চাবির রিং, আরও অনেক কিছু। ছুটির দিন বলে এইসব পার্কে কত ভিড় দেখেছেন, দলে দলে লোক আসতেই থাকে। এখানে বাচ্চাদের খেলার জন্য এরকম স্লাইডও আছে। সবাইকে একটা করে স্লেড নিয়ে তার ওপর এরকম করে স্লাইড করতে হয়। বাচ্চারা যে কি মজা পায় এইসব করে, শুধু বাচ্চা কেন, বড়রাও এইসব স্লাইড করতে পারে। সবারই মা বাবারাই এখানে বাচ্চাদেরকে নিয়ে আর একটা করে স্লেড নিয়ে এখানে স্লাইডিং করছে। আবার ওই পাশের রাস্তা দিয়ে ওপরে উঠে একটা করে স্লেড নিয়ে এই স্লাইডে লাইন দিতে হবে। আবার এই দিকে দেখুন, ছোট ছোট গরুর মতো দেখতে সিট রাখা আছে, যেখানে বাচ্চারা বসে খেলাধুলা করতে পারে। এটা হলো ইভেন্ট স্টেডিয়াম। এখানে বাচ্চাদেরকে শেখানো হয় কি করে গরুর দুধ থেকে বাটার আর চিজ বানানো হয়। তার জন্য এখানে কিছু টাইম স্লটও দেওয়া থাকে। এখানে যেতে গেলে নিজের টাইম স্লট অনুযায়ী সিট বুক করে রাখতে হবে। আগের থেকে সিট বুকিং না করলে কিন্তু এখানে ঢোকার সুযোগ পাওয়া যাবে না। এই দিকে দেখুন, যে স্টলটা বসেছে সেটাও গরুর মতো দেখতে। এইসব স্টলেও অনেক ধরনের খাবার, আইসক্রিম, আরও অনেক কিছু পাওয়া যায়। এই যে এবার চলে এসেছি এই কাউ ফার্মে। কত গরু এখানে রাখা আছে দেখ, বিশাল বড় জায়গা জুড়ে এই ফার্ম। আর এই গরুগুলোর সাথে ফটো তোলার জন্য লাইন দেখেছেন কিরকম? সবাই কতক্ষণ ধরে লাইন দিয়ে দিয়ে এই গরুগুলোর সাথে ফটো তুলছে। চলুন আমরা এবার ভেতরের দিকে যাই। এখন যা ফটো তোলার লাইন, আমরা বরঞ্চ ভেতরটা ঘুরে এসে তারপরে বাইরে এসে ফটো তুলব। এর ভেতরেও অনেক কটা গরু আছে, তবে বেশিরভাগ গরুই এখন বাইরে বার করে রেখেছে। আবার গরুর বাছুরও কত রাখা আছে দেখুন, এদেরকে সব আলাদা করে রাখা হয়েছে। এর পাশেও একটা জায়গা আছে যেখানে ছোট ছোট বাছুরকে এক একটা করে রাখা হয়, একসাথে এদেরকে রাখে না। এতক্ষণ লাইন দেবার পর ফাইনালি আমাদের টার্ন এলো। এই গরুর গায়ে হাত দিয়ে যে ওরা কি মজা পেল সে তো ওদেরকে দেখে বুঝতেই পারছেন। সব থেকে মজার জিনিস কি জানেন তো, এখানে যত কটা গরু দেখছেন সব গরুর গলাতেই একটা করে ট্যাগ লাগানো আছে। আর সেই ট্যাগের মধ্যে এই গরুগুলোর নামও লেখা আছে। যেমন এই গরুটার নাম হচ্ছে মিষ্কি, সবাই ওকে মিষ্কি বলে ডেকে আদর করে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে ফুলের বাগান। এই ফার্মে কিন্তু ফুলের বাগানও অনেক আছে। যখন যেরকম সিজন তখন সেরকম ফুল গাছ এখানে লাগানো হয়। চলুন এবার ওই দিকে যাই, ওই দিকেও অনেক ফার্ম অ্যানিমালস আছে। এখানে কিছু ছোট ছোট হাঁস রাখা আছে। আর এই দিকে এক একটা বাস্কেটে করে কিছু কিছু ঘাস বিক্রি হচ্ছে, যেগুলো আপনি কিনে এই ফার্ম অ্যানিমালসদেরকে নিজের হাতে খাওয়াতে পারবেন। তাই আমরাও 2 বাস্কেট গ্রাস নিয়ে নিয়েছি। এই তো এইটাকে দে না। হ্যাঁ, একটু নিয়ে যাও কাছে। হ্যাঁ, এই দেখ আরো আসছে, কেউ দে। যা, সব ফেলে দিলি তো? ডোন্ট স্কেয়ার।
আর একটু কাছে আয়। কাছে আসবো। আর একটু কাছে আসতে হবে তো। ওই দেখ আর একটা আসছে, ভয় পেলে হবে না তো। আমার খুব স্কেয়ার লাগছে। তুমি ফিট করতে না পারো? নে নে নে, দে দে দে, দেখ খাওয়ার জন্য কি করছে দেখ। আবার মাম ভয় পাচ্ছে। ও খাচ্ছে, কি সুন্দর কি কিউট। এটা স্কেয়ারি। খাবে? একদিন খাও 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 খাও। তারপরে খাও। ভালো করে ওটা দে, ও পাচ্ছে না খেতে। দেখো এভরিথিং শেষ করে দিন। দেখো আমার তো আবার ভয় পাচ্ছে। দে দে ওকে দে। দে রে। চলুন এবার খাওয়ানো হয়ে গেছে, এবার ওই দিকে যাই দেখি। এদেরকে খাওয়ানোর পর বা এদের গায়ে হাত দেওয়ার পর এখানে ভালো করে হাত ধোয়া আর হাত স্যানিটাইজ করারও পুরো ব্যবস্থা আছে। এখানেও কতজন এই শিবগুলোকে খাবার খাওয়াচ্ছে দেখুন। আর এই দিকে দেখুন ছোট ছোট বাচ্চাদের হাতে একটা করে ঝাঁটা আর এই ডাস্টপ্যান। এখানে ছোট থেকে স্কুলে বাচ্চাদেরকে শেখানো হয় এইসব ফার্মে এলে যেন তারা এই ফার্মটাকে পরিষ্কার করে তারপরে বাড়ি যায়। এমনকি স্কুল থেকে এদের প্রতি বছর এইসব ফার্মে নিয়ে এসে একবার করে ট্রেনিংও দিয়ে রাখে যে কি করে এইসব ফার্মকে পরিষ্কার করে রাখতে হবে। তাই এখানে যত বাচ্চাই এসেছে সবারই হাতেই দেখবেন একটা করে ঝাঁটা আর ডাস্টপ্যান। সবাই এখানে এই অ্যানিমালসগুলোকে খাবার খাইয়ে আর তাদের সাথে খেলা করার পর এই ফার্মটাকে পরিষ্কার করে তারপর বাড়ি যায়। এইসব দেখে সত্যিই ভীষণ অবাক লাগে, কিভাবে এরা নিজের দেশকে পরিষ্কার রাখে। সেই সব হয়তো এইসব ছোট বাচ্চাদের কাছে আমাদের কিছুটা শেখা উচিত। এই জন্য এখানে সারি সারিভাবে রাখা থাকে অনেক ঝাঁটা আর ডাস্টপ্যান। বাচ্চারাও এখানকার এত ডিসিপ্লিন যে এদেরকে দেখেও ভালো লাগে। এইসব ফার্ম অ্যানিমেলসদেরকে দেখার জন্য আর এদের সাথে এরকমভাবে খেলার জন্য যে কত দূর দূর থেকে মানুষ আসে তার কোনো ঠিক নেই। চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখার জন্য আপনি যে টাকার টিকিট কেটে চিড়িয়াখানা যাবেন তার থেকে ডবল টাকার টিকিট কেটে আপনাকে এইসব ফার্মে আসতে হবে। তাহলেই ভাবুন এইসব অ্যানিমালসদের ডিমান্ড কত বেশি। আর এইদিকে এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু মজার সাইকেলও রাখা আছে। আবার কেউ কেউ চাইলে এই ঘোড়ার পিঠে চড়ে ঘুরতেও পারে। আর কাউরির যদি শখ থাকে মাছ ধরার তাহলে এখানে ছিপ নিয়ে সে মাছও ধরতে পারবে। আর এখানে আছে অনেক ধরনের গিনিপিগ। বাচ্চারা এখানে চাইলে গিনিপিগকেও নিজের হাতে খাবার খাওয়াতে পারবে, আবার তাদের সাথে কিছুক্ষণ খেলাও করতে পারবে। এখানে অনেকেই এসেছে এই গিনিপিগদের সাথে খেলা করতে। বাড়ি থেকে নিজেদের খেলার জিনিস এনেও এখানে খেলার ব্যবস্থা আছে। এবার এদেরকে নিয়ে যাব এই ট্রাম্পলিং করাতে। এখানে এরা কিছুক্ষণ লাফালাফি করুক, তারপর আবার যাব অন্যদিকে। এই ট্রাম্পলিংয়ে খেলার জন্যই সব বাচ্চাদেরকে এখান থেকে দিয়ে দিয়েছে একটা করে বেলুন, যেখানে লেখা আছে এই ড্রিম ফার্মের নাম। চলুন এবার আমরা এখান থেকে কিছু আইসক্রিমও খেয়ে নিই। এখানে যেহেতু এত গরু আছে তাই এই গরুর দুধ থেকে তৈরি আইসক্রিম, দই, বাটার, চিজ এত ভালো পাওয়া যায় যে এখানে এলে সবাই এগুলো কিনে নিয়ে যায়। আর আইসক্রিমগুলো খেতে এত ভালো যে এখানে এসে যদি আইসক্রিম না খায় তাহলে তো খুব মিস করলাম। আর এখানকার এই দোকানগুলো থেকে যাই কিনতে যাবেন সেগুলোতেই দেখবেন এই ফার্ম অ্যানিমেলসদের শেপে বানানো। চকলেট থেকে কুকিজ, ললিপপ আরও যা যা আছে সবই মোটামুটি এরকমই দেখতে হয়। বাচ্চাদের জন্য অনেক রকম খেলনা, জামা, সফট টয়েজ, ব্যাগ সব কিছুই পেয়ে যাবেন এই অ্যানিমালসদের শেপে।
তাই বাচ্চারাও দলে দলে ভিড় জমায় এইসব দোকানগুলোতে। আর এই দোকানটাতে আছে এই গরুর দুধ থেকে তৈরি অনেক ধরনের চিজ, বাটার, ক্রিম, এছাড়াও অনেক ধরনের কুকিজ, কেক, ব্রেড, আরও অনেক কিছু। আজ অনেক ঘোরাঘুরি হলো, চলুন এবার যাওয়া যাক। সকাল থেকে মেঘমেঘ করে থাকলেও যাবার সময় কিছুটা রোদের দেখা পেলাম। আজকে খুব বেশি রোদ ছিল না বলে ফার্মেও আমরা বেশ আরামেই ঘুরলাম। না হলে এত বড় ফার্ম এই রোদের মধ্যে ঘোরা কিন্তু সম্ভব হতো না। এবার বাড়ি ফিরি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।